গুড মর্নিং সকলকে। মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাসের দিন এবং সকালবেলায় একদম গরম গরম দুধ চা নিয়ে আমাদের দিন শুরু হচ্ছে। যদিও এখন সকাল 10:30 বাজে, সৈকতের আজকে ছিল পিকনিক, তাই ও একদম ভোরে বেরিয়ে গেছে। আর চা খেয়ে একটু ব্রেকফাস্ট করে আমরা রান্না চাপাতে বসিয়েছি। তো আজকে যেহেতু একটু স্পেশাল ডে, তো রান্নাটা একটু স্পেশাল হচ্ছে। আজকে আমরা বানাচ্ছি ফ্রাইড রাইস। তো সমস্ত কিছু কেটে গুছিয়ে ভাজা কমপ্লিট একেবারে। এবার জাস্ট মিক্স করার পালা। আমি ভাতটাও করে নিয়েছি আগে থেকেই। ফ্লিপকার্টের থেকে এই ঘিয়ের কৌটোটা খুব ভালো আসে, এটা গোল্ড টাচের ঘি, গন্ধটাও খুব সুন্দর। তো সমস্ত ভেজিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ মিষ্টিও আমি দিয়ে দিয়েছি। এবার শুধু নাড়াচাড়া করার পালা। আজকে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো তার সাথে গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন কষাটা কিন্তু খুব জমে যাবে। আমাদের ফ্রাইড রাইস একেবারে রেডি। এবার আমি চিকেনটা করতে বসিয়ে দিয়েছি। মাংসটার মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন। এই রেসিপিটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই শীতকালের সব রান্নার সবথেকে বেস্ট জিনিস হচ্ছে ধনিয়া পাতা। রান্না আমার একেবারেই কমপ্লিট। হাতে চলে আসলো একটু প্রসাদ বাড়ির পুজোর। আর এই ছাদে বসেই ছিলাম, তখন একটা পার্সেল চলে এসেছিলো আমাদের। সেই পার্সেলটা আর কিছুই না, আমাদের যে কম্বলের কভারগুলো হয় না, সেগুলো অনেক সময় ছিঁড়ে যায় যেহেতু প্লাস্টিকের থাকে। তো মিশোর থেকে এই কভারগুলো অর্ডার দিয়েছি। বেশ বড়সড় আছে, দেখতেও ভালো। দেখছিলাম আমরা দুজনে মিলে। আর তারপরে একটু ফলাহার হয়ে গেল রোদে বসে। এটাই তো আমেজ শীতের মজা নেয়ার। তারপরে সমস্ত কিছু ছাদেই নিয়ে এসেছিলাম, বেশি তো কোনো ঝামেলা ছিল না আজকের। তো ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে আজকে আমাদের লাঞ্চটা আমরা শেষ করলাম। উফ, এই কম্বিনেশনটা জাস্ট আমার মনটা কেড়ে নেয় যখনই আমি প্রত্যেকটা বাইট নিই। যাকে দিস মাই ক্রিসমাস ট্রি ফাইনাল রেজাল্ট। তো এই স্টার আলাদাভাবে কিনে এনেছি। আর বড়দিন তো কেক ছাড়া অসম্পূর্ণ, তাই একটু কেক কাটিংয়ের ভিডিও দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যেও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।